এই বিশেষ ধরনের পিঁপড়া ছাড়া আর এখানে কিছুই নেই এই বায়োডাইভার্সিটি পার্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ জেলার রামপ্রসাদপুর ফরেস্ট ভিলেজে। এখানে 2021 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী আসামের সর্বানন্দ সোনোয়াল এখানে যে একটি বায়োডাইভার্সিটি পার্কের উদ্বোধন করেছিলেন, সেই পার্কের সম্মুখ স্থলে রয়েছে আমরা। আর এখানে আমরা সম্পূর্ণ দৃশ্য, ভিতরে যে দৃশ্য সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে আমরা জানিয়ে রাখি যে এখানে একটি ফলক, তথ্য ফলক লাগানো রয়েছে। সেটা আমরা বলতে বাধ্য হব যে প্রথমে যেটা এখানে তথ্য ফলক লাগানো হয়েছিল সেই তথ্য ফলক কিন্তু এটা নয়, পরবর্তীতে হয়তো এটা পরিবর্তন করা হয়েছে। এখানে কত টাকা ব্যয় এখানে এই পার্কটি বানানো হয়েছে সেই তথ্য এখানে ছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে সেই তথ্য ফলকে এরকম কিছুই নেই। এবং এই যে বিস্তীর্ণ এলাকা রয়েছে বায়োডাইভার্সিটি পার্কের, সেই বায়োডাইভার্সিটি পার্ক কিন্তু আমরা ভিতরে দৃশ্য আমরা দেখাবো যে বিগত 2021 থেকে প্রায় 4 বছরে কতটুকু উন্নতি হয়েছে এবং ভিতরের যে দৃশ্য সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একে একে পাশে থাকবেন। তো আমরা গেটের ভিতরে প্রবেশ করেছি। এই মুহূর্তে প্রথম যেটা আমরা দেখতে পেরেছি যে এখানে কিছু দৃশ্য খুব সুন্দর লাগছে, কিন্তু ভিতরের দৃশ্যগুলো এখন আমরা দেখিনি। দীর্ঘ 3 বছর পর আমরা এখানে এসে উপস্থিত। এখানে স্বাগতম জানানো হচ্ছে। এখানে সাহিত্য মনীষী বায়োডাইভার্সিটি দলাই কাছার যে বোর্ড, খুব সুন্দর। আচ্ছা, দেখা যাক, উপরে যাওয়া যাক। এখান দিয়ে আমরা উপরে যাচ্ছি। এখানে রিসেপশন কাউন্টার রয়েছে। তো এখানে যে একটা রিসেপশন কাউন্টার রয়েছে সেখানে আমরা এন্ট্রি করে নিচ্ছি। তারপর কিন্তু আমরা উপরে যাব। সম্পূর্ণ দৃশ্য আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করবো যে কতটুকু উন্নত হয়েছে এই দীর্ঘ 4 বছরে। এখানে কিছু তালিকা রয়েছে, দেখা যাচ্ছে বিশেষ ধরনের সরীসৃপ এবং পাখিগুলো, সেগুলি আসলে এখানে রয়েছে কিনা তাও সন্দেহ রয়েছে। সম্পূর্ণ পথ বেয়ে উঠতে হচ্ছে আমাদেরকে পুরো টিলার উপরে। আমরা উল্লেখ করতে চাইব যে বিগত 2021 সালের জানুয়ারি মাসে সেটি উদ্বোধন হয়েছিল। এই নমুনা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ দিকে দেখা যাচ্ছে আগাছায় মোড়ানো, যদিও আমাদের স্থানীয় কিছু ফুল এখানে লাগানো রয়েছে। আর যেগুলো এখানে বোর্ডে লেখা রয়েছে অপরাজিতা গাছের চারা এখানে রোপণ করা হয়েছিল, কিন্তু এখানে আমরা কিচ্ছুই দেখতে পারছি না। দেখতে এই হচ্ছে দৃশ্য। এখানে বসার জায়গা রয়েছে। অনেক উপরে যেতে হবে আমাদেরকে। এখানে আগর গাছের চারা রোপণ করা হয়েছিল, জানি না কোনটা আগর গাছ। এখানে আগর গাছের চারাই দেখতে পাচ্ছি না। এখানে কয়েক ধরনের বাঁশের কথা উল্লেখ রয়েছে। বড়ুয়া বাঁশ, বড়ুয়া বাঁশ, বড়ুয়া বাঁশ কোথায় রয়েছে এখানে? বড়ুয়া বাঁশ, জাটি বাঁশ, বাকল, কাটা বড়ুয়া, মাকল বাঁশ, বিজলি বড়ুয়া, এই হচ্ছে সেগুলো। এখানে দোলনাও রয়েছে, সেগুলো হয়তো কেউ কেউ এসে ব্যবহার করেন।
আর সম্পূর্ণ আগাছায় মোড়ানো আমরা দেখতে পাচ্ছি একটা দৃশ্য, যেটা সাধারণত দেখা যায় আমাদের গ্রামে গঞ্জে যে দৃশ্য, সেই রকমই পরিচর্যার অভাব রয়েছে। এখানে তেজপাতার গাছ, কোথায় তেজপাতার গাছ? নাই তেজপাতার গাছ। এখানে বোর্ড রয়েছে, ফলক রয়েছে, কিন্তু এখানে শুধুমাত্র কয়েকটি বোর্ড লাগানো হয়েছে। কোটি কোটি টাকার যেটা সম্পত্তি এখানে অপচয় হয়েছে এমনটাই লাগছে, কোনো পরিচর্যা নাই। এখানে একটি সেলফি পয়েন্ট এখানে বানানো হয়েছিল কাঠ দিয়ে, সেলফি পয়েন্টে সেটাও ভেঙে গিয়েছে। এখানে মানে পিকনিকের ব্যবস্থা করা হয়েছিল, কোনো সভা সমিতি এরকম কিছু যদি করা হয়, কোনো সময় আয়োজন করা হয় তার জন্য। এখানে মাদ্রাজি লেমন রয়েছে, এই হচ্ছে এখানে এই অবস্থা। কিন্তু সম্মুখ যেটা রয়েছে সেই বায়োডাইভার্সিটি পার্ক, সেটা কিন্তু খুব সুন্দর। আর বাদ বাকি আমরা যেটা বলি কাছাড়ি বাংলায় যেটা বলি মটমটির গাছ, মটমটির গাছ। অনেকক্ষণ ধরে এখানে আমরা ঘুরছি। সেই দৃশ্য, এখানে কে কে কি রোপণ করেছিলেন সেটা হয়তো এখানে লেখা রয়েছে। বনওয়ারলাল মিনা আইপিএস, তৎকালীন এসপি কাছাড়ের। সুমন মহাপাত্র আইএফএস, চিফ কনজারভেটর ফরেস্ট। এখানে অনেকের সেই যারা যারা এই বৃক্ষরোপণ করেছিলেন সেগুলো ফলক লাগানো রয়েছে। আসুন আরো ভিতরে যাই। এখানে সেই আমরা পরিযায়ী পাখিগুলির যে আস্তানা বা সরীসৃপগুলো এখানে আমরা দেখতে পারিনি, হয়তো সেখানে রয়েছে। হয়তো তারা এই যেটা পুষ্করিণী রয়েছে সেটাই হয়তো থাকতে পারেন সেই সরীসৃপরা। এমন কিছু যে এখানে দেখার মতো সেটা খাঁচা বানিয়ে রাখা হয়েছে তেমন কিছু নেই, বা সাপ যেগুলো দেখানো হয়েছে সেটাও বাস্তবে আমরা দেখছি না। হয়তো প্রথমের দিকে সেগুলো হয়তো রাখা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কিছুই দেখতে পারছি না আমরা। এখানে আগর গাছ, এটা হয়তো আগর গাছ। জাম গাছ, এখানে আরেকটি বসার জায়গা। সেটা হয়তো কারো মালিকানা সম্পত্তি, এখানে এমন কিছু নেই। এখানে সাপ বিচ্ছে থাকার তো কোনো কোথাও নেই। কিছু দৃশ্য আমরা দেখাতে পারছি না, আমরা এখানে কিছু পেয়েছি আমরা, আর সেই পাওয়াটা আমাদের ক্যামেরায় আপনাদেরকে দেখানো অসম্ভব। এই হচ্ছে বায়োডাইভার্সিটি পার্কের সীমানা, শেষ সীমানা। হয়তো এখানে ব্যারিকেড লাগানো রয়েছে, এখানে হয়তো এখানে সমাপ্তি, একটু আগে গেলে। এখানে ভিড় জমবে বিশেষ একটি দিনে, আগামী হয়তো 14 তারিখ এখানে একটা ভিড় জমবে। আর সেই
সময়ের জন্য অপেক্ষায় রয়েছেন হয়তো তারা, যারা আমাদের ক্যামেরার আড়ালে রয়েছেন। এখানেই সমাপ্তি। যা কিছু দেখলেন সেটা এই বায়োডাইভার্সিটি পার্কের সৌন্দর্যের কথা, আর আপনাদেরকে শেষ পর্যন্ত বলার অপেক্ষা রাখে না যে কতটুকু সৌন্দর্যময় পরিবেশ আর সেটাকে রক্ষণাবেক্ষণ কতটুকু করা হয়েছে সেটা আপনারা হয়তো বুঝে গেছেন ইতিমধ্যে। এখানে আমরা পশু পাখি সরীসৃপ কিছুই দেখতে পারলাম না, শুধুমাত্র এই যে পিঁপড়ার দল, সেগুলো এই বিশেষ প্রজাতির পিঁপড়া ছাড়া আর এখানে কিছুই নেই। এই হঠাৎ চোখে পড়লো এদের দৃশ্য। তারা কিন্তু এখানে হয়তো তারা মিছিল করছেন বায়োডাইভার্সিটি পার্কে। এই বিশেষ প্রজাতির এক ধরনের পিঁপড়া, খুব স্বাস্থ্যবান। এছাড়া আর কোনো ধরনের সরীসৃপ নেই। পশু পাখি তো আর দেখলাম না, সাপও দেখলাম না। শুধু আগাছায় দেখতে পাচ্ছেন সেই যে আমাদের রাস্তার আশেপাশে যেগুলো ফুলের বাগান দেখা যায়, সেই ফুল ছাড়া আর কোনো ধরনের ফুল নেই এখানে। স্বচ্ছ ভারত অভিযান, স্বচ্ছ ভারত অভিযান, দুরবস্থা। দুরবস্থার জন্য হয়তো হলুদ রং মাখানো হয়েছে এখানে, হয়তো মেনটেনেন্সের টাকা শেষ পর্যন্ত আত্মসাৎ করা হয়েছে শেষ সময়ে। এখানে মহিলাদের জন্য এখানেও সেই দুরবস্থা। তো আমরা ফিরে এসে গেলাম প্রায় অর্ধ রাস্তায়। মাত্র 2টি টিলাভূমি রয়েছে, সেটাই কিন্তু বায়োডাইভার্সিটি পার্ক। শুকনো মাটি আর আগাছা আর মোটমোটির গাছ, এটাই আমরা শেষ পর্যন্ত দেখলাম। বর্তমানে শুধু কিছু সংখ্যকের জন্য এটা বেঁচে রয়েছে। আচ্ছা, এটা দেখতে পেরেছি, একজনকে আমরা দেখতে পেরেছি, কাঠবিড়ালি। এই যে কাঠবিড়ালি দেখতে পেলাম, সেটা আমাদের বাড়িতে থাকে। তো শেষ পর্যন্ত এটাই আমরা আবেদন রাখছি, ভিডিওটি ভালো শেয়ার করবেন যাতে সরকারের কাছে পৌঁছে যায় আর এই পার্কটি পুনরুজ্জীবিত হয়ে